যাক মৌমাছির মতো তোমার বান্দারা গভীর রাতে কুয়াশার চাদরের মধ্যে বসে আছে। কত মানুষ এই সময় মেডিকেলের বেডে শুয়ে ও মা ও বাবা বলে চিৎকার মারতেছে, আছে না? কিছু লোক এখন তাসের মোনাজাত লইয়ে বসে আছে আপনার এলাকায়? তাসের মোনাজাত ধরছে রুইতো না টেক্কা। এ মোনাজাত যে কখন শেষ হবে ও নিজেও জানে না, আছে না নাই? কিছু লোক মহাসমুদ্রে সংসার পরিচালনা করার জন্য, আমার দিকে তাকান, আমি আগেই বলছি রসের খিল আর হাড়ির মুখ সমান থাকা লাগবে। কথা বলেন, আমি যার কথা বলি, যে কথা বলি তার চেয়ে সুন্দর কি গেটের বাইরে কিছু আছে? তাহলে আমার দিকে তাকাতে হবে। যত সময় ভালো লাগবে না ওয়াজ আমি বন্ধ করে দিব, ভালো লাগলে আলোচনা করব। কারণ বাবার সম্পদ যারা ধরে রাখে তাদেরকে বলা হয় সুপুত্র। বাবার সম্পদ যারা নষ্ট করে তাদেরকে আপনাদের এলাকায় কি বলে? কুপুত্র। ভাইরা আমার, এক বাবা দুই সন্তানকে ডেকে মনে করেন 2 লক্ষ টাকা দিছে। কত টাকা? 2 লাখ টাকা দিয়ে বলছে, বাবা আমি জীবিত থাকতে আমি দেখতে চাই তোমরা কে কতটা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারো, লাভবান হতে পারো। 2 ছেলে বাজারে গিয়া খুলনার থেকে 2 লক্ষ টাকার বরফ কিনছে। কি কিনছে? বরফ চিনেন না? তো বরফ দিয়ে কি করে? মাছের ব্যবসা করে। এক ছেলে 1 লক্ষ টাকার বরফ দিয়া মাছের ব্যবসা শুরু করে দিয়েছে। আর এক ছেলে বরফ এটা বাড়িতে এনে গুদামজাত করছে। বরফ এইটাকে ঘরের পিছনের বারান্দায় রাইখা দিয়েছে গুদামজাত করে। 1 বছর পরে বাবা ডাক দিয়া বলে, আমার ছেলেরা তোমাদেরকে যে টাকা দিয়েছিলাম কে কতটা সম্পদের মালিক হয়েছে হিসাব দাও। এক ছেলে বলে, আব্বা আপনার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে 1 লক্ষ টাকার বরফের ব্যবসা করে আমি এখন 5 লাখ টাকার মালিক হয়ে গেছি। আর এক ছেলে বলে, আব্বা নেবাই তো 5 লক্ষ টাকার মালিক হয়েছে, আমি মালিক হই না, তবে আমিও একবারে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। কয় কিভাবে? কয় বরফ কিনে ঘরের ভিতরে স্টক করেছি, গুদামজাত করেছি। যখন বাংলাদেশে বরফের ক্রাইসিস হবে, কোথাও বরফ পাওয়া যাবে না, তখন আমি ওই বরফ মার্কেটে ছেড়ে দিলে একবারে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। বাবা বলছে, বরফ তো ধরে রাখার জিনিস নয়, হায়াত তো ধরে রাখার জিনিস নয়, সময় তো ধরে রাখা যায় না, সময় তো ফুরিয়ে যায় মানুষের জীবন থেকে। কথা বলেন ঠিক কিনা? বাবা বলছে, তুমি গিয়ে দেখো তোমার মূল ধন আছে কিনা, তুমি গিয়া দেখো তোমার আসল সম্পদ আছে কিনা। গিয়া ঘরের দরজা খুলে দেখে বরফ ঘরের চৌকাঠের নিচ দিয়া পানি হইয়া সে নদীতে চলে গেছে, মূলধন হারাই ফেলেছে। এই জন্য বাবার সম্পদ ধরে রাখে তাকে বলে সুপুত্র। বাবার সম্পদ যারা বিনষ্ট করে দেয় তাদেরকে বলে কুপুত্র। আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি কোথায়? আরে জোরে বলেন, আদমের বাড়ি কোথায়? মা হাওয়ার বাড়ি কোথায়? বেহেশতের ভিতরে। আমরা তো ওই আদি পিতা আদমের সন্তান, আমরা তো জাতির পিতা ইব্রাহিমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতার বাড়ি জান্নাতে, আমরা পিতার ওয়ারিশ সূত্রে আমাদেরও বাড়ি কোথায়? কিন্তু যদি আমরা কুপুত্র হই, আগের সময় অনেক বাবা তার সন্তানদেরকে তেজ্য পুত্র করে দিত। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ ছিল কি? বাবার ইত্তেবা করে না, বাবাকে মানে না, সন্ত্রাসী করে। সেই ছেলের জন্য বাবার মান সম্মানের হানি হয়, যার জন্য বাবা বাধ্য হয় সন্তানকে তেজ্য পুত্র করে দিতে। আমরা যদি আল্লাহর তরিকা, আল্লাহর আইন, নবীর তরিকায় যদি পালন না করি, আদম নবী বলবে, যাও তোমরা ভেগে যাও, তোমরা আমার সন্তান নয়, আমি জান্নাতের বাড়ি তোমাদেরকে দিতে বাধ্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার,
বরফ যেমন ধরে রাখা যায় না, বরফের গতি হলো গলে যায়, মানুষের সময় যেমন ফুরিয়ে যায়, আপনার আমার সময়ও চলে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে। এই মাহফিলে হয়তো এমনও লোক বসে আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও চলে গেছে পড়ে নাই, নিয়াত করে বসছে ওয়াজ 2টা পর্যন্ত শুনবো, নামাজ পড়ি আর নাই পড়ি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কবি বলে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে কি পারে না? জানাজার ময়দানে দাঁড়ায়া যাবে, ইমাম সাহেব জিজ্ঞাসা করবে লোকটা কেমন ছিল, নামাজ পড়েছো কিনা। এজন্য হাদিসে আমার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কোনটা হবে? জোরে বলেন কোনটা হবে? নামাজের হিসাব নেওয়া হবে। सूरज ने दिया अपनी शुआ उकाए पैगाम, दुनिया की आजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया में हज़मिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, आई मी में महबूब मतलब का इशारा, क्यों फिर ना हो महबूब खुदा नाम मोहम्मद। ए दुनिया मिसे गुले শুধুই আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। ঠিক কিনা বলেন? চোখ বোঝার পর দেখা যাইবে আসলে আপন কে। কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে কে দাঁড়াইলো আর কে সম্পদের চিন্তা কইরা মামলা বসাইলো। কথা বলেন ঠিক কিনা? মরার পরে দেখবি রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই, ডুবে গেলে বেলা সে তো ওঠে না, ভেঙে গেলে মেলা সে তো জমে না। এই মেলা যদি এই রাতে ভেঙে যায়, মাইক দিয়ে ডাকাডাকি করলে আবার কি এইভাবে মেলা এই রাত্রে মিলানো সম্ভব? একবার মিলে গেলে ওই মেলা ভেঙে গেলে ওইভাবে মেলা আর মিলানো সম্ভব না। সময় যদি ফুরিয়ে যায় আফসোস করবেন আর কাঁদবেন আর বলবেন আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় গিয়া আর একবার তোমার ইবাদত করে আসি। আল্লাহ বলে না, সুযোগ তো দিয়েছিলাম, এরপর তোমাদের কাছে ভীতি প্রদর্শককারী পাঠাইছিলাম, আমি তোমাদের কাছে আলেম পাঠাইছিলাম, তোমরা বলেছো হুজুররাও বললেই থাকে।